সিম্পল উপকরণে আজকে বানাচ্ছি মজাদার কাঁকরোল ভাজি। আমরা তো কাঁকরোল ভাজি অনেকভাবে খেয়েছি, তবে আজকে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। গরম ভাতের সাথে এভাবে ভাজি তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম অল্প উপকরণে অল্প সময়ে এভাবে করে কাঁকরোল ভাজিটি একবার তৈরি করবেন, তাহলে আপনার আর কিছু দিয়ে ভাত খেতে মন চাইবে না। শুধু শুধু এই ভাজি দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবেন। তার জন্য এখানে আমি কিছুটা কাঁকরোল নিয়ে নিয়েছি এই ভাজিটি তৈরি করার জন্য। তবে আপনারা চেষ্টা করবেন কাঁচা কাঁকরোলটা নেওয়ার, পাকা কাঁকরোলটা নিবেন না। পাকা কাঁকরোল দিয়ে এই ভাজিটা ভালো হবে না, তবে নরম কাঁকরোল দিয়ে এই ভাজিটি অনেক সুস্বাদু হয়। কাঁকরোলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু কাঁকরোলের উপরে প্রচুর পরিমাণের ময়লা থাকে, ওই জন্য কাঁকরোলগুলাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকরোলগুলোকে আমি একদম স্লাইস করে, একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলা কাটা স্লাইসগুলো আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এভাবে করে পাতলা পাতলা স্লাইস করে সবগুলা কাঁকরোল তৈরি করে নিয়েছি বা কেটে নিয়েছি। আমি যে পরিমাণের তৈরি করব, ভাজি করব, ওই পরিমাণের আমি কাঁকরোলগুলাকে কেটে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে বেশি পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন কাঁকরোলগুলো ভাজার জন্য বা এই ভাজিটি তৈরি করার জন্য বেশি পরিমাণের একটু তেল ইউজ করতে। আমি পরবর্তী তেল উঠিয়ে রাখবো। এবার 1 স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া আর লবণ দিয়ে কাঁকরোলগুলোকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। বাছতে বাছতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এইভাবে করে ঢাকনা দিয়ে হালকা একটু বসিয়ে রাখলাম যতক্ষণ না পর্যন্ত কাঁকরোলটা একটু নরম হয়ে আসছে। তেলের মধ্যে এবার নেড়ে চেড়ে কাঁকরোলগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই বলতে একদম কালো করা যাবে না, হালকা একটু ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন কাঁকরোলগুলো হালকা একটু ফ্রাই হয়ে এসেছে, তখন কাঁকরোলগুলোকে আমি এক পাশে রেখে দিচ্ছি। অপর পাশে দিয়ে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি এখানে 3 থেকে 4টি মতো রসুনের কোয়াকে আমি স্লাইস করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। ছোট চিংড়িটা নেওয়ার চেষ্টা করবেন। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। ঝালের জন্য 3 থেকে 4টি মতো কাঁচামরিচকে একদম স্লাইস করে দিয়ে দিয়েছি। এরপর একটি ছোট সাইজের টমেটোকে স্লাইস করে দিয়ে দিলাম। তারপর যে তেলের মধ্যে এখানে সবগুলো হালকা একটু ফ্রাই করে নিতে হবে বা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সবগুলো আবার একসাথে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে মিশিয়ে নিলাম। এভাবে করে সবগুলা মিশিয়ে নেওয়ার পর কাঁকরোলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে হাই করে দিয়ে কাঁকরোলগুলাকে ভালো করে ফ্রাই করে নেবেন বা ভেজে নেবেন। ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কাঁকরোলটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমরা কাঁকরোলের স্লাইসগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি, তাই কাঁকরোলটা জলদি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন আমি কাঁকরোলগুলোকে বা ভাজিটাকে এক পাশে করে দিলাম। তেল যেহেতু এখানে আমি বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, অবশিষ্ট তেলগুলোকে আমি উঠিয়ে রাখছি। এই উঠানো অবশিষ্ট তেল দিয়ে আপনারা যে কোনো পরবর্তীতে রান্না করে নিতে পারেন। আমি বলেছিলাম তেল একটু বেশি দিয়েছি, কারণ এগুলাকে ভাজার জন্য যে কোনো সবজি ভাজিতে হালকা একটু তেল বেশি দিবেন, তারপর এই ভাজি বা সবজিটা অনেক টেস্টি হয়। অবশিষ্ট তেল পরবর্তীতে আপনারা উঠিয়ে রাখবেন। আমার কাঁকরোল ভাজিটা একদম কমপ্লিট। এবার গরম গরম পরিবেশন করে নেবেন গরম গরম ভাতের সাথে। বিশ্বাস করুন এই সবজি ভাজিটি মাছ মাংসকেও হার মানাবে। একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই। এভাবে ভাজি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।